السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتلو عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال أقتلنك قال إنما يتقبل الله من المتقين. ويقول الله سبحانه وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم إلى آخر الآية. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه السلام. প্রিয় দর্শক, সেক্রেট মাস, সম্মানিত মাসসমূহের মধ্যে একটি মাস যুলকাদা, এবং এই মাসে আমরা আপনাদের সামনে উপস্থিত ইসলাম ও জীবন প্রোগ্রাম নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমল আমাদের সামনে উপস্থিত। একটি হলো হজ এবং একটি হলো কোরবানি। এই সংক্রান্ত আজকে আমরা আলোচনা করব এবং আপনাদের প্রশ্ন উত্তর জবাব দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে হজের গুরুত্ব বুঝাতে যে একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরা হজ, এবং পুরো একটি হাফ জুজ সে সূরার মধ্যে, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিষয়ে আলোচনা করেছেন। এতে বোঝা যাচ্ছে হজের কত ইম্পর্টেন্স। আর দ্বিতীয়ত হলো যে আমরা যে মাসের মধ্যে উপস্থিত সেগুলো হলো যুলকাদা, যুলহজ, মুহররম এবং রজব, 4টি মাস। যে 4টি মাস অত্যন্ত সম্মানিত আল্লাহর নিকটে, এবং আইয়ামে জাহেলিয়াত, সেই অন্ধকার যুগ থেকেই এই মাসগুলোকে সম্মানিত হিসাবে গ্রহণ করা হতো এবং এখনও সম্মানিত। এবং আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবাতুন হুরুম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা কোনো অন্যায় কাজ করে তোমাদের নিজের উপর জুলুম করো না এই মাসসমূহের মধ্যে। এবং এই মাসে দুটি এরকম গুরুত্ব কাজ রয়েছে। এই জিলহজ মাসে আমাদের সামনে যে মাসটি আসছে, যে এই আমলগুলো আপনি অন্য কোনো মাসে পাবেন না। সারা বছর যদি কেউ আরাফার ময়দানে দাঁড়িয়ে থাকে, তো সে আরাফাতের যে রোজার হজের যে সওয়াব সে পাবে না। সারা মাসে যদি সারা বছর যদি সে কোরবানি করার চেষ্টা করে, জবাহ করে, পশুকে জবাহ করে, সে কোরবানির যে ফজিলত সেটা পাবে না। তো কীভাবে আপনি কোনো গুণামুক্ত হয়ে সঠিকভাবে শরীয়তসম্মতভাবে এই দুটি আমল করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং জান্নাতের রাস্তা সহজ হতে পারে, সে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে নিয়মিত উপস্থিত থাকেন মাওলানা ফায়কুদ্দিন সাহেব, আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই ওনাকে জিজ্ঞেস করবো, মাওলানা কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাওলানা, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো উমরা করেছেন সবগুলো যুলকাদা মাসে করেছেন, একমাত্র হজে কিরানের সাথে যে উমরাটা এটা ব্যতীত। এখন এই যে যুলকাদা, যুলহজ, মুহররম, এগুলোকে আল্লাহ তাআলা মিনহা আরবাতুন হুরুম সম্মানিত মাস বলেছেন, এটা কারণটা কি? জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। পবিত্র কোরআনের 4টি মাসের ভিতরে সম্মানিত যে 4টি মাস, তার ভিতরে একটি হলো জিলকাদা, যে সম্পর্কে আপনি বলেছেন। এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করছেন তার নিজস্ব ক্ষমতায়। যেহেতু সৃষ্টি জগতের যা কিছু, সমস্ত কিছু আল্লাহ পাকের সৃষ্টি, সুতরাং তার এই অধিকার আছে, তিনি চাইলে যে কোনো সময়কে তিনি সম্মানিত করতে পারেন, যে কোনো দিনকে তিনি সম্মানিত করতে পারেন, যে কোনো রাতকে তিনি সম্মানিত করতে পারেন, যে কোনো মাসকে তিনি সম্মানিত করতে পারেন, যে কোনো বৎসরকে তিনি সম্মানিত করতে পারেন। এই সম্মান করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ক্ষমতার প্রদর্শনের উদ্দেশ্য নয়, এখানে এই সম্মানিত মাস হিসাবে সাব্যস্ত করার পিছনে মূল কারণ হলো বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষভাবে সুযোগ দান করা, যে এই মাসগুলোর ভিতরে এমন কিছু সে আমল করুক, যে আমল করার দ্বারা এই বান্দা তার অতীতের সমস্ত ভ্রান্তি থেকে মুক্তি লাভ করে রব্বুল ইজ্জতের নৈকট্য লাভের সূর্যতরণে তার আগমন হয়। আল্লাহ পাক এই জন্য এই মাসগুলোকে সম্মানিত করেছেন। তবে আরবি মাসের পাশাপাশি এটাও জানা দরকার, আরবি মাসের প্রত্যেকটা নামের পিছনে কিন্তু একটি তাৎপর্য আছে। এটা একটা সম্মানজনক দৃষ্টিভঙ্গি আল্লাহ পাক রেখেছেন। জিলকাদা, এই যে মাসটি,
রজব মাসের পরের দ্বিতীয় আপনার আশরে হুরুমের দ্বিতীয় মাস হলো জিলকাদা। জিলকাদা মানে হলো, কাদা মানে হলো বসা, আর জিলকাদা মানে যে সমস্ত মানুষগুলো এই মাসে বসে থাকে, বিরত থাকে। এই মাসটাকে জিলকাদা কেন বলা হতো? যে এই মাস যেহেতু হজের পূর্বের মাস, আর মুশরিকে মক্কা তারা হজের মাস আসার পূর্বেই তারা যুদ্ধের পূর্ব প্রস্তুতি, যুদ্ধ করার মনমানসিকতা, যুদ্ধ সংক্রান্ত সমস্ত সম্পর্কিত বিষয়বস্তুকে তারা পরিত্যাগ করে যুদ্ধ থেকে মুক্ত থাকার পরিপক্ক নিয়তে তারা তাদের নিজস্ব অবস্থানে তারা অবস্থান করত। এজন্য এই যে মাসগুলিতে আল্লাহ পাকের বরত্বকে মনে করে, আল্লাহ পাকের বরত্বকে প্রতিষ্ঠিত রাখার স্বার্থে সেই মুশরিক জামানায় তারা এই জিলকাদা মাসকে তারা যুদ্ধ বিগ্রহের জন্য নিজকে তারা মুক্ত রাখত, আর পূর্ব প্রস্তুতি নিত পরিপূর্ণভাবে হজের এই দিনগুলো, হজের মর্যাদাকে রক্ষা করার জন্য এবং হজ পালন করার জন্য তারা এই মাসগুলোতে তারা যুদ্ধ করত না। এই জন্য এই জিলকাদা মাসের নামটি এভাবেই রাখা হয়েছে। এখন এই জিলকাদা মাসের আগে পরের মাস হচ্ছে জিলহজ্জা মাস। জিলকাদা মাসের মর্যাদাও জিলহজ মাসের কারণে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উন্নীত করেছেন। প্রশ্ন হয় তাহলে রমজান মাসের পজিশন কোথায়? দেখুন, রমজান মাস কিন্তু বান্দার জন্য আল্লাহ পাক সম্মানিত করেছেন, বান্দাকে আমল করার সুযোগ দিয়েছেন। এটা বান্দার জন্য আল্লাহ পাক এই মাসটি করেছেন। আর হজ মাসটি করছেন আল্লাহ পাক তার নিজের জন্য। হজের মাসটি আল্লাহ পাক সম্মানিত করেছেন তার নিজের জন্য। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক এই হজের নামের উপরে একটি সূরা নাজিল করেছেন, এবং আল্লাহ পাক বারবার কোরআনে মাজিদে হজের ব্যাপারে বলতে যে বিশেষভাবে আল্লাহ পাক বলছেন, আমাই ওয়াজিম শাআইরাল্লাহ ওয়া ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হজের সমস্ত আহকামাদি হচ্ছে আপনার ইসলামের শিয়ার, ইসলামের বিশেষ মর্যাদা সম্পন্ন প্রতীক, সিম্বলিক। সুতরাং এই মাসের মর্যাদা কিসের জন্য? শুধু আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন এই মাসটি আমার জন্য যারা হজ করতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য করো। সমস্ত আমল আল্লাহর জন্য বটে, কিন্তু এই হজের আমলটি হলো যে আমলটি শুধু মানুষ পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর আল্লাহ পাক এটাকে এক্সক্লুসিভ করেছেন তার নিজের জন্য। সুতরাং এই জিলহজ মাসটি ইবাদতের আদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এবং এই ইবাদতের রিওয়ার্ড আল্লাহ পাক এত বেশি রাখছেন, যারা হজ করবেন তাদের জন্য তো সর্বোন্নত পুরস্কারের কথা নবীজি বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, যে হজ মাবরুরের পুরস্কার জান্নাত ছাড়ার কিছু নয়। আর যারা হজে যেতে পারেন না তাদের জন্য বিকল্প রেখেছেন আল্লাহ পাক জিলহজ মাসের এই 10 দিনের আমল, শুরু থেকে নিয়ে আপনার 9 তারিখ রাত্র পর্যন্ত। এই যে আমল, এই আমলগুলো আল্লাহ পাক এত বেশি উন্নত করেছেন, এর পুরস্কার যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে বর্ণিত আছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আল আমালু সালিহু ফি, যে এই দিনগুলিতে অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, 9 তারিখ রাত্র পর্যন্ত এত বেশি এই আমলের মর্যাদাকে উন্নীত করেছেন যে এর চাইতে প্রিয় আমল আল্লাহ পাকের কাছে আর নাই। সাহাবা ইকরাম কোশ্চেন করেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলুন আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত এর চাইতে বেশি নয়? নবীজি বলেন যে না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন জাহাদা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি মিনহু বিশাইইন, যে সে তার সম্পদ, তার জীবন এমন ভাবে আল্লাহর রাস্তায় লুটিয়ে দিল যে তার অবশিষ্ট কিছুই থাকলো না জিহাদ করার পরে। হ্যাঁ, এই ব্যক্তির মর্যাদা এই জিলহজ মাসে 10 দিন, সে শহীদ হয়ে ফিরে আসলো, সেও শহীদ হয়ে গেল, সে শহীদ হয়ে, ওইটাকেই বলা হচ্ছে যে ওটা ছাড়া আর জিলহজ মাসের এই দিনগুলির সাথে উন্নত মানের আমলের প্রশ্নে কোনো আমলের। তো মানে আমরা তো বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে যেহেতু এটি কোরবানির একটি অ্যাক্টিভিটিস রয়েছে, সাথে সাথে রয়েছে হজ, এবং এটি বছরে একবারই আসে। তো এখন আমার একটা প্রশ্ন, অনেকে এটা প্রশ্ন করে থাকেন যে হজ তো সবার জন্য নয়, এবং
যেমন মনে করেন ঈমানটা সার্বক্ষণিকভাবে মানুষ তার অন্তরে রাখতে হয়, সে বিশ্বাসের উপর থাকতে হয়। সালাহ 5 টাইম পরে প্রতিদিন সে নামাজের মধ্যে থাকে, রোজাটাও রাখে, রমজান মাসে রমজানের বাইরে রোজা রাখে, জাকাতও টাকা দেওয়া পয়সা দেয়, মানুষ বেশিরভাগ পয়সা দেয়। কিন্তু হজ যেটি, সে যদি মানিস্তাতা ইল্লা সাবিল্লাহ, যদি কেউ সম্ভব হয় তাহলে সে রোজা হজটা করবে। তাও আবার যদি শারীরিকভাবে সে সুস্থ থাকে, যাওয়া আসা যদি তার ঠিক থাকে। তো এমন একটা কাজ যেটা নাকি সবার জন্য সম্ভব না এবং সবাই যেতে পারছেও না, এবং জীবনে একবার শুধু। সো তাদের প্রশ্ন হলো এটা কেন, কীভাবে ইসলামের পিলার হতে পারে? গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটার কয়েকটা আলোকে এটার জবাব দেওয়া। দেখুন, যাদের জিন্দেগিতে অর্থ সম্পদ বেশি আছে তাদের জীবনে সাধনাও কিন্তু বেশি থাকে, তাদের জীবনের কোরবানিটাও কিন্তু বেশি থাকে। নম্বর 2 হচ্ছে এই হজ যে ইবাদত, এই হজের ইবাদতকে বিনিময়ের প্রশ্নে, সওয়াবের প্রশ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের যে বিনিময়, এটা কিন্তু আল্লাহ পাক হজের সাথেই সীমাবদ্ধ রাখছেন এমন নয়। যেমন মাতা পিতা যদি কারো জীবিত থাকে, হাদিসে পাকে বর্ণনা করা আছে যে সন্তান তার মাতা পিতার সেবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজের সওয়াব, পরিপূর্ণ মকবুল হজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। যে ব্যক্তি আশহুরে হরমের, বিশেষ করে আইয়ামুল মুআশির, এই 10 দিনের ইবাদতের প্রতি যত্নবান হয়। 10 দিনের ইবাদতের যত্নবান কি হবে? যিনি হজে যেতে পারছেন না, আল্লাহ পাক তাকে এই যে বিনিময় এত বেশি রাখছেন, সেই বিনিময় বেশি কি? বেশির অর্থই হচ্ছে এই আমলগুলো যে করবে সেও জান্নাতে যাবে। তাহলে এখানে আল্লাহ পাক যিনি হজে যেতে পারেন নাই তাকেও কিন্তু আল্লাহ পাক বঞ্চিত করেননি, তার জন্য ওই পুরস্কার রেখেছেন। কিন্তু যাদের পয়সা আছে তাদের জন্য পুরস্কারটা একটু কষ্টসাধ্য, তাদের জন্য রাখা হয়েছে। আমি তো মনে করি যাদের পয়সা নাই তারা এক হিসাবে হজে না যেতে পারলেও তাদের এখানার আমলের প্রতি যদি তারা যত্নবান হয়, এই 10 দিনের আমলের প্রতি তারা যদি বেশি মনোযোগী হয়, তাহলে আল্লাহ পাক ওই হাজী সাহেবানের সমপরিমাণ নেকি আল্লাহ পাক তাকেও দান করবেন। সুতরাং তিনি যে হজের এই বিষয় থেকে বঞ্চিত হচ্ছেন তা নয়। নম্বর 3 হলো এটা যে হজের এই যে আরকানগুলো, এই হজের এই ফজিলতটুকু লাভ করার জন্য শুধু হজই করতে হবে এমনও কোনো কথা নয়। দেখুন, এই হজ ছাড়াও হজের সওয়াব যদি কেউ উমরা পালন করে রমজান মাসে, তাকেও বলা হয়েছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কানা হাজ্জাতা মাই, সে কেমন যেন আমার সাথে হজ করলো, সেই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। হ্যাঁ, এখন আমি কেউ যেতে পারলো না ওখানে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দিন, সেই দিনের জন্য যদি কেউ নিজের মন মানসিকতা, নিজের অর্থ সম্পদ এভাবে যদি কেউ ব্যয় করার জন্য প্রস্তুত হয়, এভাবে তার যা আছে শক্তি সামর্থ্য যতটুকু আছে, এগুলাকে সব যদি দিনকে জীবন্ত রাখার জন্য, দিনকে মানুষের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ শ্রম, সাধনা, সাধ্য অনুযায়ী অর্থ ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে তার জীবনকে হাজী সাহেবের মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিষিক্ত করবেন। সুতরাং এখানে হজের না যেতে পারলেও তার জন্য হজের যে ফজিলত রেখেছেন, ওই মানুষের জন্য তারা কিন্তু কোনো অংশে বঞ্চিত হয়নি। আল্লাহ পাক যার যে অবস্থান সেই অনুযায়ী তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ পাক নাজাতের পথ রেখেছেন। সম্পদশালী যদি কেউ হয় তাহলে তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাকে কি আল্লাহর নৈকট্যশীল হতে হবে। গরিবের প্রশ্নে, অর্থহীন যারা, তাদের সাথে কিন্তু এই কন্ডিশন নাই। তারা ইবাদতের দ্বারাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মাকাম, তারা প্রিয় বান্দা হওয়ার মাকাম তারা অর্জন করতে পারে। যখন সম্পদ এসে গেছে, পরীক্ষার পরিমাণটাও তখন কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা তো গত কয়েক সপ্তাহ ধরে হজের উপর আলোচনা করেছি। আজকে আমরা এখন থেকে আলোচনা করতে যাচ্ছি যে কুরবানি সম্পর্কে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি সম্পর্কে সূরা মায়েদার মধ্যে, সূরা সফাতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, এবং কুরবানি যে কত বড় ফজিলত সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন প্রশ্ন করেছেন যে যেমন সদকাতুল ফিতর আমাদের উপর যেদিন রমজান মাসে ফিতরা তাদের উপর ওয়াজিব হয়, যে ঈদের দিন সকাল থেকে তার কাছে পয়সা থাকে, হয় কোরবানিটা কখন কার উপর, কি এটার ইয়াটা কি, ক্রাইটেরিয়াটা কি, কখন কার উপর ফরজ হবে বা ওয়াজিব হবে?
সুন্দর প্রশ্ন। আমরা চাচ্ছিলাম এই কোরবানির বিষয়টি নিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করতে, কারণ আমাদের সামনে টার্গেটটা হলো জিলহজ। আজকে যেহেতু 24 তারিখ, সেই হিসাবে আমাদের জিলহজ মাসের যে 10 দিনের আমল, এটার উপরে আলোকপাতটা আমাদের দর্শকদের জন্য আসলে করতে চেয়েছিলাম। প্রশ্ন করেছেন, যেহেতু কোশ্চেন এসে গেছে, তারপর উত্তর দিতে হয় যে কোরবানি ফরজ তাদের উপরে যাদের উপরে যাকাত ফরজ। তবে পার্থক্য শুধু এতটুকু যে কোরবানি যাকাত যাদের উপরে ফরজ হয় প্রথম পর্যায়ে, তাদের ওই নিসাব পরিমাণ সম্পদ সারা বছর তাদের কাছে থাকতে হয় প্রথম যখন তাদের ফরজ হয়। আর কোরবানির জন্য ওই 3 দিন, 3 দিনও নয়, এটা হলো বলা হয়েছে জিলহজ মাসের 3 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 3 তারিখ 13 তারিখ পর্যন্ত যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, 7.5 ভরি স্বর্ণের যে দাম কিংবা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে এই দিনগুলিতে তাদের, এই দিনগুলি মানে যেদিনে কোরবানি করা হয় 10, 11, 12, এই 3 দিনে তাদের জন্য কোরবানি করা এটা ওয়াজিব হয়ে যায়। সুতরাং যাকাতের জন্য কন্ডিশন বৎসর অতিক্রান্ত হওয়া, নিসাব পরিমাণ সম্পদের উপর দিয়ে। আর কোরবানির জন্য এই কন্ডিশন নয়, কোরবানির জন্য হচ্ছে আপনার 10 দিনের মতো, 3 তারিখ থেকে নিয়ে আপনার 12 বা 13 তারিখ পর্যন্ত, এই ভিতরে যদি কারো নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তাকে এই 3 দিনের ভিতরে তাকে কোরবানি করতে হবে। জি, প্রশ্ন এসেছে যে আপনি কতবার আপনারা আলোচনা করেছিলেন যে দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাত্রির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে শেষের লাইলাতুল কদরের রাত্রিগুলো। প্রিয় দর্শক, সুন্দর কথা বল, কিন্তু সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে দ্বিতীয় আয়াতের মধ্যে ওয়ালায়ালিন আশার, যে রাত্রিগুলার যে 10 রাত। এই আয়াত দিয়ে অনেকে ব্যাখ্যা করেন যে জিলহজ মাসে প্রথম 10 রাত নাকি লাইলাতুল কদরের লাস্ট রাত, না কোনটা সম্মানিত বেশি? দেখুন, এখানে একটি বিষয় আছে যে লাইলাতুল কদরের মর্যাদা তো অবশ্যই আছে রমজানের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে। এটা তো কোরআনের আয়াত দ্বারা, সূরাতুল কদরের দ্বারা আমরা কি করতে পারি, এটার মর্যাদাকে চিহ্নিত করতে পারি। কিন্তু লাইলাতুল কদরের সূরার ভিতরে আল্লাহ পাক কিন্তু কসম খান নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরার ভিতরে কোথাও আল্লাহ পাক কসম খান নাই। কিন্তু যখন 10 দিনের আলোচনা আসছে, তখন কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটা হুকুম কসম খেয়ে বলছে। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। এই যে ওয়াওটা 4টা জায়গায়, এই ওয়াওটা হলো কসমের ওয়াও, যে 10 রাত্রির শপথ করছি আমি। তাহলে এখানে পার্থক্যটা শুধু এতটুকুই যে বলা হয় ওটা তো রাত্রের কথা, আর এটা হলো দিনের আমল। ওয়ালা ইয়ালিন আশরুন, যেহেতু রাত্র আগে আসে, মুফাসসিরিন ইকরাম এই জন্য জিলহজ মাসের এই রাত্রিটার আলোচনা করেছেন। তার অর্থ আদৌ এটা নয় যে জিলহজ মাসের রাতের দিনের চাইতে রাতের ফজিলত বেশি, নয়, দিনের ফজিলত বেশি, কারণ এই দিনগুলিতে রোজা রাখার ব্যাপারে সবচেয়ে বেশি ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। এটা আমরা আগে আলোচনায় শুনিয়েছিলাম, আজকে আবার সেটি বলছি যে একজন যুবক যে গান বাদ্যে অভ্যস্ত ছিল নবীজির যুগে, এই যুবক যখন নাকি জিলহজ মাসের দিন শুরু হয়ে যেত, এই যুবক রোজা রাখতে শুরু করত। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সংবাদ জানতে পেরে তাকে নবীজির দরবারে নিয়ে আসার জন্য সাহাবাদেরকে বললেন। তো সাহাবীরা তাকে খবর দিয়ে যখন নবীজির সামনে নিয়ে এলো, তখন ওই যুবককে নবীজি কোশ্চেন করলেন, মা হামালাকা আন তাসুমা ফি হাদিহিল আইয়াম। হে বৎস, তুমি বলো তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করলো এই দিনগুলিতে রোজা রাখতে? বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার পিতা মাতা সব উৎসর্গিত হোক। ইয়া রাসূলুল্লাহ হাদা আইয়ামুল মুআশির, জিলহজের 10 দিনের এগুলো একদিন, আর এই দিনে মানুষ আল্লাহ পাকের হজের জন্য আল্লাহর ঘরে উপনীত হয়, এবং এই দিনগুলো আশহুরে হরম। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজার মাধ্যমে আল্লাহর ঘরে যারা উপনীত হয়েছে, আমি আমার নেক আমলের দ্বারা এবং এই মাসের মর্যাদাকে আমার ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য স্বীকৃতি স্বরূপ রোজা রাখছি, আর যারা আল্লাহর ঘরে উপনীত হয়েছে তাদের সাদৃশ্যতা নেক আমলের সাথে আমি অর্জন করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বৎস, তুমি জানো না তুমি কত বড় উন্নত মানের নেক আমল তুমি করছো। তুমি জানো যে জিলহজ মাসের একদিনের রোজার ফজিলত এত বেশি যে তুমি যদি একটি ঘোড়া 1000 ঘোড়ার উপরে জিহাদের আসবাবপত্র রাখা, 1000 উটের উপরে জিহাদের সমস্ত সামান দিয়ে কি করা, একেবারে লোডেড, ফুললি লোডেড,
আর 1000 দাস তাদেরকে যদি মুক্ত করা হয়, যে পরিমাণ নেকি হবে। 1000 গোলাম আজাদ করা, 1000 উট, যে উটের উপরে জেহাদের সামান কি করা আছে, বহন রাখা আছে, সরঞ্জাম রাখা আছে, সেই সমস্ত 1000 উট ও 1000 ঘোড়া আল্লাহর রাস্তায় ব্যয় করলে যে পরিমাণ নেকির অধিকারী একজন ব্যক্তি হতে পারে, তুমি মাত্র জিলহজ মাসের একদিনের রোজা রাখার দ্বারা সেই পরিমাণ নেকির অধিকারী হতে পারো। তো এই যে দিনের আমল, ইসের মধ্যে লাইলাতুল কদরে কিন্তু রাতের কথা বলা হয়েছে, হাত্তা মাতলাইল ফজর, কিন্তু জিলহজ মাসে এখানে ওয়ালায়ালিন আশরিন বলছেন, মাতলাইল ফজর পর্যন্ত বলেন নাই। তাহলে বোঝা গেল এটা রাতের ভিতরে না, এটা দিন। যেহেতু আরবি যে ক্যালেন্ডারকে ফলো করে সেখানে তো রাত্র আগে আসে, এই জন্য বলা হয়েছে। এখানে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, যে দেখুন এখানে যারা হজে যাচ্ছেন না তাদের হিসাবে কিন্তু ওয়ালায়ালিন আশর হয় না, 10 রাত্র হয় না। বাহ্যিকভাবে খেয়াল করলে আমরা এটা বুঝি, কারণ 10 তারিখ তো হলো আপনার কোরবানি, তো এই দিন তো আপনার রোজা নাই। কিন্তু আল্লাহ পাক লায়ালিন আশরুন কেন বললেন? যে এটা এই জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার মর্যাদাকে উন্নত করার স্বার্থে, আরাফার মর্যাদার জন্যই আল্লাহ পাক, যেটা ছিল 10 তারিখের রাত্রি, সেই 10 তারিখের রাত্রিকে আল্লাহ পাক আরাফার রাত্রি 9 তারিখের দিনের সাথে ইনক্লুড করে দিয়েছে। অর্থাৎ 9 তারিখের আরাফাতের 2টা রাত, না 2টা রাত, আগের রাত 8 তারিখ রাত এবং 9 তারিখের দিবাগত রাত, নিজের রাতটা এবং আগের যে রাতটা নিজস্ব রাত এবং পরের রাতটা, পরের রাতটাও। এখন এটার ফজিলত কি, এটার দ্বারা মশলা আর একটা হল হয়ে গেল। যদি কোনো ব্যক্তি আরাফার দিবসে আরাফার ময়দানে যে কোনো কারণ, অনিবার্য কারণে, আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সের কারণে আরাফায় উপনীত হতে পারলো না, তারা যদি শবে সাদেকের পূর্বেও আরাফায় কিছুক্ষণ যদি অবস্থান করে, তবুও তাদের হজ কি হয়ে যাবে? দম দিতে হবে, দম লাগবে না, যদি কেউ অনিবার্য পূরণের কারণে। হ্যাঁ, কারণ এটা হাদিসে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিদায় হজ করলেন, দুটি উপদল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিললেন মুজদালিফায়, রাতের শেষ অংশে এসে মিললেন। নবীজির সাথে সাক্ষাৎ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে হজে অংশগ্রহণ করার মানসে আমাদের স্থান থেকে আমরা রওনা হয়েছিলাম, কিন্তু আমরা পথ হারিয়ে ফেলার কারণে সময় মতো আরাফাতে আসতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত এই এসে আপনাকে পেলাম। তখন নবীজি সাহাবাদেরকে বললেন যে এরা যে পথ থেকে আসতে, জিজ্ঞেস করো কোন পথ দিয়ে আসছে। তো এই সাহাবারা বললেন যে আমরা ইয়া রাসূলুল্লাহ এই পথ আমরা ব্যবহার করেছি। নবীজি সাহাবাদেরকে বললেন এই পথটা কোথায় অবস্থিত? সাহাবারা বললেন আরাফার উপরে অবস্থিত। নবীজি বললেন এই যে হেঁটে আসছে, এই হেঁটে আসার দ্বারাই তাদের উকুফে আরাফা সাব্যস্ত হয়ে গেছে। ব্যাপার হলো, আমি যেটা জানি আর কি, যারা অসুস্থ থাকে এবং যারা নাকি হসপিটালাইজ থাকে, সৌদি গভর্নমেন্ট হজ মিনিস্ট্রি তাদেরকে হেলিকপ্টার অথবা গাড়িতে করে, এখনকার যুগে না, এখন ঘুরে নিয়ে আসে আরাফার মধ্যে কিছু থেকে ওদেরকে রেখে আমাদেরকে নিয়ে আসে। এটা 1993-তে এরকম 1993-তে এরকম ঘটনা বাদশাহ ফাহাদের সময় এরকম হয়েছিল যে যারা হজে যেতে পারেনি, অসুস্থ ছিল, তাদেরকে হেলিকপ্টারে করায়া আরাফার এই উকুফে আরাফার সাব্যস্ত করা হয়েছিল। এখন যারা আছে এদের কথা ভিন্ন, এদের ব্যাপারে আর কোনো কম যত কথা বলা যায় ততই উত্তম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে এবং আমাদের বিষয়বস্তু নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। প্রশ্ন করেছেন যে আমরা বুঝতে পারলাম আপনাদের কথায় যে শেষ প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের করণীয় কি? প্রশ্ন করেছে আমরা কি করবো এই দিনগুলোতে জিলহজ মাসের? জি, 1 নম্বর তো আমরা বললাম এটা যে এই করা 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, কিন্তু যারা হজে যাবেন তাদের জন্য নয় এটা, কারণ তার 1 নম্বর তারা মুসাফির থাকেন, মুসাফির 9 জিলহজে, হ্যাঁ 9 জিলহজে এবং আগেরও অবস্থায়ও যেহেতু তারা মুসাফির, তাদের উপরে রোজা নেই, এজন্য তারা এই হুকুমের বাইরে। তাদের এই মোবারক সফরই হচ্ছে অন্য সমস্ত নেক আমলের চাইতে বেশি সওয়াব তাদের সেখানে, তারা এমনিই পাচ্ছেন। হ্যাঁ, 1 নম্বর হলো রোজা রাখা, 2 নম্বর হলো তাসবিহ পাঠ করা। কোন তাসবিহ? যে তাসবিহগণ হাজী সাহেবগণ আরাফার ময়দানে পাঠ করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সহ যত নবী দুনিয়ায় এসেছেন সকলেই এই দিনগুলিতে এই তাসবিহটা পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুন সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ তাসবিহ 4 প্রকারের তাসবিহর কথা এখানে বর্ণনা করা আছে। এবং আরো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এরকম আরো 4 প্রকারের তাসবিহ মোটামুটি আছে, যেগুলা এই দিনগুলোতে কি করা, পাঠ করা। আর 3 নম্বর যে জিনিসটি হচ্ছে এই দিনগুলিতে যে সদকা করা, সদকা বেশি করা। সদকা কিসের জন্য? এইখানে সদকার এটা হচ্ছে যে কোরবানির যে ঈদ, যার সাথে কোরবানির সম্পর্ক, যে সমস্ত মানুষগুলো কোরবানি করতে সক্ষম নন, যাদের নসিবে ভালো খাদ্য জোটে না, এই সমস্ত গরিবদের জন্য সদকার ভিতর উত্তম পন্থা হলো এই জিলহজ মাসে তাদের জন্য কোরবানির কিংবা তাদের কিছু মাংস খাওয়ার কিংবা তাদের জন্য ভালো কিছু খাবারের আয়োজন করা। এটা করা এই 3টি আমলের ক্ষেত্রে, মানে এই জিলহজ মাসের এই 3টি আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। 1, 4 নম্বর যে জিনিসটি হলো এই 3টার সাথে সম্পৃক্ত, সেটা হলো এই নিজের জবানকে হেফাজত করা। যেভাবে একজন হাজী সাহেবান যখন তিনি ইহরাম বাঁধেন, নামাজে যখন তাকবীরে তাহরিমা বাঁধে, তখন যেমন একজন নামাজের বাহিরের কোনো কর্ম নামাজের ভিতরে আদায় করতে পারে না, করলে তার নামাজ ভেঙে যায়, অনুরূপভাবে যারা ইহরাম করেন তারা ইহরামের স্বার্থ বিরোধী কোনো কাজ তারা করলে ইহরামের সওয়াব থেকে তারা বঞ্চিত হয়, এটা আমরা জানি। কিন্তু যারা হজে যাচ্ছেন না তারা কি করবেন? এই দিনগুলিতে নিজেকে তারা গুনাহ থেকে মুক্ত রাখবেন। আর গুনাহ থেকে মুক্ত থাকার সবচেয়ে সুন্দরতম কার্যকর পন্থা হচ্ছে এই নিজের জবানকে অর্থহীন কথা, অর্থহীন বাক্য ব্যয় থেকে বিরত রাখা, নিজের চোখের দৃষ্টিটাকে হেফাজত করা। এই 2টি জিনিসকে যদি কেউ খুব সতর্কভাবে ব্যবহার করতে পারে, অর্থাৎ চোখের দৃষ্টি যা দেখতে পায় তাই দেখে না, যে সমস্ত জিনিস দর্শন গোনা সেগুলো থেকে বিরত থাকে, যে সমস্ত কথার অর্থ নেই সে সমস্ত কথা থেকে নিজকে বিরত রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যদি সে আমল করে, এই আমলের বিনিময় তার জন্য অনেক অনেক অসংখ্য অগণিত রয়েছে। তাহলে নেক আমল করার আগে এই পয়েন্টের উপরে যদি কেউ থাকে, তাহলে সে যদি কোনো নেক আমল নাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের মর্যাদা এসেছে, নীরবতা অবলম্বন করলো, গুনাহ থেকে মুক্ত থাকলো, এটা হলো তার সবচেয়ে বড় সাফল্য। আর বাকি যদি নেক আমল যে 3টির কথা আমি বললাম এটা যদি করে, তাহলে তার তো নূরুন আলা নূর, আওলা আলা কাফা আওলা, সুম্মা আওলা আলা কাফা আওলা, আরো বেশি বিনিময় তারা আল্লাহর কাছ থেকে লাভ করবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমাদের কাছে প্রশ্ন এসেছে যে হজের আমরা যারা অনেকে চেষ্টা করেছি হজে যাওয়ার জন্য, কিন্তু আমরা নুসুকের কোনোভাবেই আমরা পাচ্ছি না, এবং আমাদের এই টাকাটা আমরা আলাদা রেখেছি, এটার উপর কি আমাদের আগামী বছর টাকা দিতে হবে? অবশ্যই টাকা দিতে হবে, এই টাকার মালিক আপনি। যেহেতু আপনি টাকা ব্যয় করেন নাই, জাকাতের যে টাকাটা আমরা জানি যে জাকাতের জন্য যে সম্পত্তি থাকে, সেই টাকাটা যদি আমার জাকাতের হিসাবের আগে যদি আমার মালিকানা থেকে বেরিয়ে যায়, তাহলে সেটা জাকাত থেকে এক্সক্লুড হয়ে যায়। আবার যদি জাকাতের হিসাবের পূর্বে 1 মিনিট পূর্বেও যদি কোনো টাকা এসে যায়, তাহলে সেটা জাকাতের ভিতরে ইনক্লুড হয়, তাই না? তো ইনক্লুড হয়। অনুরূপভাবে এই যে হজের যে টাকাটি জমা রাখছেন, যেতে পারেন নাই, এই টাকার উপরে তাকে জাকাত দিতে হবে। উনার কাছে রাখেন না, উনি বলেছেন আমরা বিভিন্ন এজেন্ট, বড় বিশেষ যারা এজেন্ট আছে তাদের কাছে আমরা 2-3 বছর রেখে দিয়েছি। আমি বলেছি যে এজেন্টদের কাছে থাক, ব্যাংকের কাছে থাক, শ্বশুর বাড়িতে থাক, যেখানেই থাক না কেন, এই টাকার মালিক তো তিনি। যেহেতু মালিকানা তার আছে, এই জন্য এই টাকার দায় ভালো তাকে নিতে হবে। আচ্ছা, আপনি মনে করেন একটা গাড়ি আছে আপনার রেজিস্ট্রেশন আপনার নামে, এখন আপনার গাড়ি আরেকজনের চালায় অ্যাক্সিডেন্ট করলো, আপনার ক্লেমটা কার নামে হবে? আপনার নামে হবে, কিন্তু রেজিস্ট্রেশন আপনার নামে, এই গাড়ির মালিক আপনি, এই জন্য হবে। যে টাকা আপনি দিয়েছেন, আপনার টাকার দ্বারা আরেকজন বেনিফিটেড হচ্ছে, আপনি ঋণ দিয়েছেন, সে বেনিফিটেড হচ্ছে, কিন্তু আসল যে এই টাকার উপরে যে সত্য মালিকানা, সেটা তো এখনো আপনার। তো যখন মালিকানা আছে, শুধু মালিকানার যে দায়বদ্ধতা, সে দায়বদ্ধতা তো আপনাকে গ্রহণ করতেই হবে। জি, আশা করি আমাদের যে প্রিয় দর্শক তারা বুঝতে পেরেছেন যে আপনার যেই জমা টাকা উনি কোম্পানির নামে উল্লেখ করেছেন, তো ওই টাকার আপনার উপর জাকাত দিতে হবে। প্রশ্ন করেছেন
জাস্ট আমি আমাদের দর্শক অপেক্ষা করছেন একটা প্রশ্ন উত্তর দিয়ে তারপরে প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করেছেন যে আমরা যে যেতে পারছি না হজে, তো এই জন্য কি আমরা কি গুনাহগার হবো? আমরা যে রসুলের যে হাদিস তুমি তাড়াতাড়ি হজ করো, আমাদের তো কোনো কোথায় বা আমাদের কোনো ত্রুটি নাই, এটা আমরা কি করব? জি, এক্ষেত্রে আল্লাহ পাক আপনাদেরকে দায়ী করবেন না। এজন্য করবেন না যে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা আপনি করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। চেষ্টা সাধ্য পরপার হইতে করছেন কিনা সেটা একটি আলোচনার বিষয়। আপনি যদি বাংলাদেশের সিটিজেন হয়ে থাকেন, বাংলাদেশের সিটিজেনদের জন্য হজ করা ব্যাপারটা এত সহজ, টাকা হলেই হজ করা যায়, যেটা নাকি আমেরিকা থেকে এই নুসুকের কারণে আদায় করা কঠিন হয়। আমি যদি বাংলাদেশের ওই উপায়টা অবলম্বন করতে না পারি, যদি ফরজ হয়ে থাকে কোনো হুকুম, এনিওয়ে সেই ফরজ হুকুমটা আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা আমাকে করতে হবে। সর্বাত্মক চেষ্টার ব্যাখ্যা দিতে যেয়ে কিন্তু আমি বাংলাদেশে যে হজ করার যদি সুযোগ থাকে সেই সুযোগটাও আমাদের গ্রহণ করা উচিত, নুসুক না পেয়ে থাকে। জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুরকে আমার একটা প্রশ্ন করব। আমার 7 বছর একটা মেয়ে আছে, কিন্তু ও বেশ কিছুদিন যাবত একটু অসুস্থ আর কি। তো আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে কিছু পায়নি, আসলে ডাক্তার বলতেছে সবকিছু ঠিক আছে। কিন্তু আমি এখন জানতে চাচ্ছি যে এই যে রুকিয়া করা, আসলে এই রুকিয়া করা যেটা আমি একটু অনলাইনে সার্চ করলাম, মানে ভালোভাবে জিনিসটা বুঝি নাই। যদি হুজুর একটু বলে দিতেন, একটু বেসিক আইডিয়াসটা আমাকে দিতেন, বা সকাল সন্ধ্যা কিভাবে কোন দোয়াগুলা পড়বো, এবং আমার মা যে অসুস্থতা থাকে তখন আমি কিভাবে মানে রুকিয়াটা কন্টিনিউ করতে পারবো। আসসালামু আলাইকুম। আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন আপনারা। রুকিয়া সুরাইয়া যেটা সেটা আসলে কি জিনিস এবং এটা কিভাবে করতে হয়? দর্শক আপনি কোশ্চেন করেছেন, আপনার যদি পার্সোনাল এই ব্যাপারটি যোগাযোগ করেন এটা বেশি ভালো হবে, কারণ এটার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে একটু ক্লিয়ার আইডিয়া দিতে হবে। রুকিয়ার জন্য 2-1 কথা এটা বোঝানো মুশকিল, এটা একটা লম্বা চওড়া ফেরিস্ত এখানে আছে। তো ইনশাআল্লাহ আপনি আমাদের নাম্বারটা সে থেকে বলে আপনি নিয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাহলে এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ পার্সোনালি আপনাকে জবাব দেব। বলবো যে আমাদের যিনি আপনি যে নাম্বারে ফোন করে আমাদেরকে পেয়েছেন সেই একই নাম্বারে ফোন করে মাওলানা ফাইকুদ্দিন নাম্বার পাবেন আপনি, এবং ব্যক্তিগত কারণে এই আলোচনা করতে গেলে সময় লাগবে, আপনি ওনার কাছে ফোন করে জেনে নেবেন ইনশাআল্লাহ। যে আমাদের প্রশ্ন এসেছে যে হজের মধ্যে যারা নাকি যাচ্ছেন, অনেকে হজে যান কিন্তু করজ নিয়ে তারা হজ আদায় করতে যান, তো এই হজটার মানেটা কি? এটা কি হজ হবে কিনা? এত প্রশ্ন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া। বেশি কোশ্চেন করো না, কারণ বেশি কোশ্চেন করলে অনেক সময় কি হয়, সৎ পথ থেকে দূরে সরে যায়। আল্লাহর ঘরে যাচ্ছে, আগ্রহটা সেখানে। আমি কি জীবনে আর কোনো সময় ঋণ করি না? আমি তো নিষ্প্রয়োজনীয় কাজও আমি ঋণ করি। ওইটা দ্বিতীয় জুজ একটা বাকি রয়েছে, বলে না এখনো। আচ্ছা, সেটা হলো যে প্রথমত এই যে হজ করতে যাচ্ছেন, এটা 2 নম্বর হলো যখন উনি এই খরচ নিয়ে হজটা আদায় করবেন, পরবর্তী যদি তার উপর আবার টাকা আসে তখন কি তার উপর ফরজ হবে? জি না, হবে না। এখন উনি হজ করছেন, ওনার উপর হজ ফরজ ছিল, উনি করেছেন, কিন্তু ওনার কাছে ফরজ ছিল না। তো উনি বলছেন যে খরচ নিয়ে উনি হজ করতে যাচ্ছেন, তাহলে তার উপর তো হজ ফরজ না। এখন যদি হজ করে থাকেন, হজ তো ফরজ হয়নি, এটা হবে নফল। তার জন্য এটা নফল, এটা ফরজ আদায় তার হলো না। তার কাছে যখন আবার টাকা হবে তখন আবার তার উপরে কি করতে হবে, হজ ফরজ হয়ে যাবে। আগের হজটা হয়ে যাবে নফল হজ হিসেবে আদায় হবে। জি জি, প্রিয় দর্শক যিনি বলতেছিলেন, আর খরচ নিয়ে হজ করা তো কোনো অন্যায় কিছু না। না, অন্যায় দুনিয়ার সব কাজেই কর্জা হচ্ছে, সমস্ত কিছুতে কর্জা হচ্ছে, ইন্স্যুরেন্স হইতেছে, সবকিছু হচ্ছে, খালি এখানে এসে কোশ্চেন এই জন্য প্রোটেক্টিভ কিনা। আল্লাহর ঘরে যিনি যাচ্ছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কর্জা করাটা তো অবৈধ নয়। যদি অবৈধ হতো, যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, প্রতারণা করা হারাম, যদি এই কর্জাটা সেরকম পর্যায়ের কিছু শরীয়তের দৃষ্টিতে হতো, তাহলে সেই এখানে প্রশ্নটা, যেহেতু আল্লাহর দিকে আল্লাহর ভালোবাসায় না, মানে সেখানে যাচ্ছেন, সেখানে এখানে কর্জাটা কোনো, আপনি মনে করেন আপনার একটা গাড়ির আপনার মর্গেজ আছে, এখন মর্গেজ কি করছেন, মর্গেজ পে করছেন আর এক মর্গেজ দিয়া, তাহলে মর্গেজটা আদায় হবে না আপনার?
এখন এই কোম্পানি কি বলবে এটা আছে না তুমি আরেকজনের কাছ থেকে মর্গেজ নিচ্ছ কেন, সুতরাং তোমার মর্গেজটা আদায় হয় নাই। ফাইন্যান্স করতে আরেকজনের কাছ থেকে, আমার কাজ হলো টাকাটা পাওয়া, যেটা সে আমার কাছ থেকে ও করছে সেটা আমি আবার ফেরত দিল, রাইট? তাহলে এটা যদি হয়ে থাকে, এটা আমরা মানি, তাহলে এই ক্ষেত্রটা থেকে এরকম আল্লাহর পাওনা হজ, সুতরাং আল্লাহর পাওনা আপনাকে দিতে হবে। এখন আপনার উপরে ফরজ ছিল, আপনি দেন নাই সামাও, এখন আপনি ঋণ করছেন এটার জন্য, তাহলে এই ঋণটার দ্বারা আপনি হজ করলে আপনার হজ হয়ে যাবে এবং এই ঋণ করাটা অবৈধ নয়। জি, যদি এটার একটা কন্ডিশন হলো যে আপনার যে অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলো যদি আপনি যদি হজ থেকে ফেরত না আসতে পারেন, তাহলে সেই অ্যাসেট ব্যয় করলে এই ঋণটা পরিশোধ করার মতো সেই পরিমাণ অর্থ আপনার আছে, অ্যাসেট আপনার আছে, এই অবস্থায় কেবলমাত্র আপনি ঋণ নিয়ে যেতে পারবেন। আর যদি দেখা যায় যে না আপনার এই ঋণ পরিশোধের কোনো উপায় নাই, আপনি টাকা ঋণ করে তারপরে কি হয়েছে, আপনি হজ করতে রওনা হয়েছেন, এটা নিষেধ। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী হতে পারে শুক্রবার অথবা শনিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং আমরা যে আলোচনা করেছি জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত তা আমরা বুঝতে অনুধাবন করতে পেরেছি। আশা করি আমরা সেই 10 দিনটাকে কাজে লাগাবো। আর যারা হজে যাচ্ছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে হজে মাবরুর দান করুন এবং সুস্থতার সাথে সুন্দরভাবে আপনাদের পরিবারের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসুক, এই আশা রেখে, এই দোয়া রেখে আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।